সরাসরি আপনাদের আবারও নিয়ে যাবো আরজিকর হাসপাতালে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কিছুক্ষণ আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ঢুকেছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলেন সিআইএসএফ জওয়ানরা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। দেখতে পাচ্ছেন বৈঠক সেরে বেরিয়ে এসেছে সিআইএসএফ এর আধিকারিকরা। তারা কথা বলছেন কোথায় কোথায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেই রূপরেখা আজই নির্দিষ্ট করছেন তারা। গতকালই সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল কিভাবে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও 14 আগস্ট মধ্যরাতে ঘটনা ঘটল। Sir, as per the court order's direction, you have come here. Sir, with whom you have spoken with, and how much, what is the number of battalions? Please keep quiet. ध्यान दें, सुने। ऐसा है कि let us do our job. We have come for some job here, assignment. Please let us do our job. Let us finish our job. Then whatever you want to know, our senior officers will brief you. Are you going to take over from today? I'm not supposed. I'm not. I'm doing my job, which has been mandated by higher authority. So let me do our job. Whatever input we require, it will be given to you once we do our job. See, I cannot say anything. I cannot say anything at this point of time. Number one. Number two, please do not disturb us. I know you are doing your job. Let me do my job. Thereafter, you will get all the information, right? Sir, how many forces will you deploy? Again, you are saying the same thing. Please don't repeat. We don't know anything. Brief about the requirement. Sorry. Let us do our job. শুনলেন সিআইএসএফ এর আধিকারিক, তারা বলছেন যে তারা নিরাপত্তার দায়িত্ব নিতে এসেছেন। দেশের সর্বোচ্চ আদালত তাদের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করতে এসেছেন। কিছুক্ষণ আগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, অধ্যক্ষের ঘরেও গিয়েছিলেন। এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গায় জওয়ান মোতায়েন করা হবে, কোন কোন জায়গায় নিরাপত্তার প্রয়োজন রয়েছে, আরো বেশি করে নিরাপত্তার প্রয়োজন রয়েছে, সেটাই খতিয়ে দেখছেন তারা। হাসপাতালে কোন জায়গায় কত আধা সেনা মোতায়েন করতে হবে এবং কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সেটাই তারা বৈঠক করে আলোচনার মাধ্যমে স্থির করছেন।